করেছিলেন। সুবহানাল্লাহ। কোন প্রতি 10 জন সাহাবায়ে কেরামকে বললেন, প্রতি 10 জন সাহাবা তোমাদের এক একজন করে তোমরা 40 হাত করে খাল কাটো। কি কাটো? কথা কয় না। 10 জন করে দিলেন, 10 জন করে 40 হাত করে পরিখা খনন করো খন্দক যুদ্ধের আগে। তিনি বলছেন ওই সময় হযরতে সালমান ফারসি, হযরতে আনাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আলী, হযরতে আবু বকর, বীর আমির হামজা, সুবহানাল্লাহ। কোন সবাই উপস্থিত কাজ করতেছে 3 দিন। কয় দিন? কাটতে 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 গিয়ে এক পর্যায়ে বিশাল একটা পাথর পড়লো সামনের দিকে। ওই পাথরটাকে বারবার সাহাবায়ে কেরাম সহ ভাঙতে চেয়েছে, ভাঙা যায় না। নবীজির কাছে মেসেজ গিয়েছে, ওগো আল্লাহর নবী, ওগো পেয়ারা নবী, একটা পাথর আমরা সবাই মিলে চেষ্টা করেছি, ভাঙতে পারি না, আপনি একটু আসেন। সুবহানাল্লাহ। কোন আমার নবীজি গেলেন, পাথরের মধ্যে আঘাত করলেন। 40 জন সাহাবায়ে সহ সেই পাথরকে ভাঙতে পারলেন না। নবী আঘাতের সাথে সাথে এই পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক পর্যায়ে হযরতে জাবের, কি নাম? আওয়াজ করে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আমার নবী যে পরিখা খনন করতেছেন, নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। এত বেশি ক্ষুধার্ত, খানা নাই, কিন্তু আঘাত করলেন, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আরো জোরে বলেন। এবার হযরতে জাবের চোখ থেকে পানি ফেলে দিয়েছে। হযরতে জাবের বলে, আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, কিন্তু যখন দেখলাম রাহমাতুল লিল আলামিন নিজেই পেটের মধ্যে পাথর বেঁধে আছে, এটা দেখার পরে আমি স্থির থাকতে পারি নাই। আমি হুজুরের অনুমতি নিয়ে বাড়িতে গেলাম, আর আমার বিবিকে বললাম, বিবি রে, নবী নূর নবী হায়াতুন নবী, আমার মায়ার নবীরে দেখেছি। আল্লাহু আকবার, জোরে জোরে। আমি দেখেছি আমার মায়ার নবীরে পেটের মধ্যে পাথর বেঁধে মাটি কাটতেছে। আরে বিবি, তাড়াতাড়ি কর, ছোট একটা বকরি আছে, বকরিটা জবাই কর, আমি আমার রাসূল আরবীর জন্য কিছু হাদিয়া নিয়ে যাব, রাসূল খেলে আমি খুশি হয়ে যাব। হাদিসের মধ্যে আসছে হযরত জাবের স্ত্রীকে দিয়া রান্না বান্না করায়া একটা বাসনের মধ্যে নিয়ে আমার নূরের নবীর সামনে রেখেছে। নবী, এই যে নেন, আপনি খান। নবী বলতেছেন, আমি তো একা খেতে পারি না, আমার পেটে পাথর তো কি হয়েছে, সমস্ত সাহাবারা তো ক্ষুধার্ত, ঠিক না বেঠিক? জাবের বলতেছেন, যেহেতু উপার্জন ক্ষমতা ছিল না, আমি অল্প কিছু গোস্ত নিয়ে হুজুরের সামনে দিলাম। নবী বললেন, আমি একা খেতে পারবো না জাবের রে, তুই চিন্তা করিস না, সাহাবায়ে কেরামদেরকে লাইন ধরতে বল। আরো জোরে। লাইন ধরাছে। ধরেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, 1 কেজি গোস্ত দিয়ে সর্বোচ্চ খাওয়াইলে আপনি 10 জন খাওয়াইতে পারেন। কথা কয় না? তাও পেটের 1 ভাগ কোন রকম পূরণ হইব। আর যেরকম মাঝে মাঝে আমি ফোলাবেন, কত দেবেন, বিয়ায় গেলে হাইলা ছিল সব কাজ প্লেট দেবে না, বল দে। কথা কয় না? কথা কয় না? খালি কইবেন ফোলা ফাইন, আবার রাগ হইবে আজকে আমার ফোলা ফাইন না, আমরা মুরব্বীর মধ্যে আমার আছে না নাই? বাবারা সব সরা মাংসের প্লেট দিয়ে, আপনারা তো আবার গোস্তরে মাংস কোন, মাংস কইবেন না, গোস্ত কইবেন। কি কইবেন? 1 কেজি হলে সর্বোচ্চ 10 জন খাওয়া যায়। রাসূল বললেন, সেদিন আমার সাথে 3000 সাহাবী পরিখা খনন করতেছে। বললেন, এরে যাবে, সবাইকে বল সিরিয়াল ধরে দাঁড়াইতে, তুই চিন্তা করিস না, পেছনের দিকে কাউরে বলিস তাকাতো না, বিসমিল্লাহ বলে দিয়ে যা। ইতিহাস সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী, এই অল্প কিছু গোস্ত দিয়া আমার নবী সেদিন 3000 সাহাবায়ে কেরাম, মতান্তরে 1000 সাহাবায়ে কেরামের খানা পিনার ব্যবস্থা করেছিলেন। তাহলে যেই নবীজির হাত স্পর্শ করলে গোস্ত 3 জনেরটা 3000 খেতে পারে, সেই নবীকে আপনার আমার মতো। আল্লাহ বলছেন, প্রিয় হাবিব, আপনার আমার মতো তো দূরের কথা, জগতে আপনার মতো কোনো নবী কেউ আমি বানাই নাই। তাইলে আমার নবী যেখানে রহমত, বলতে হবে আমার নবী যেখানে রহমত। এই জাবের অবাক হয়ে গেলেন, যদিও সবাই খেলেন তৃপ্তি সহকারে, জাবেরের মন মানে না, মন ভালো না।
বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মনে করবেন না, আমি আপনাকে পার্সোনাল আমার বাড়িতে দাওয়াত করতে চাই। এখন খাওয়াইছে সবার সাথে, আর এখন হুজুর আপনাকে আমি পার্সোনাল একটু খাওয়াবো, এরকম